দর্শক, থানাগুলোর সেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো এবং দিন দিন ভালো হচ্ছে, কারণ খুলনা যে পুলিশের দুটি বিভাগ রয়েছে, একটি হচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশ আর একটি হচ্ছে খুলনা জেলা পুলিশ। খুলনা মেট্রোপলিটনে 8টি থানা রয়েছে, সে 8টি থানায় আমরা ঘুরেছি এবং জেলায় রয়েছে 9টি থানা। এই 8, 9, 17টি থানার যে পুলিশ রয়েছে তারা কাজে ফিরেছে এবং আগের চেয়ে তারা বেশি দায়িত্ব পালন করছে। এবং আমরা নগরীতে দেখেছি যে এর আগে যে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ছিল, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। পুলিশ কাজে যোগদানের পর তারা এই পুলিশের সাথেই, পুলিশের পাশাপাশি তারা এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কাজ করেছে এবং আজকেই তারা শেষ কাজ করবে বলে তারা জানিয়েছে। আমি কথা বলছি এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে, যারা এতদিন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং নগরীর যানবাহন নিয়ন্ত্রণে কাজ করেছেন তাদের সাথে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনারা এতদিন তো পুলিশের অনুপস্থিতি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছেন, তো এখন আপনারা কি করবেন? হয়তো আজকেই মনে হয় শেষ দিন আপনাদের। সঠিক কথা, আমাদের আজকেই শেষ দিন। আমরা এর পরবর্তীতে বিভিন্ন ধরনের কার্যক্রম করবো বলে পরিকল্পনা করেছি। তার ভিতরে আমরা গাছ লাগাচ্ছি, কিছু কিছু জায়গায় আমরা গাছ বৃক্ষরোপণ করতেছি। আমাদের বিএনসি, আমাদের রেজিমেন্ট, আমাদের ফ্লোটেলে এবং স্কোয়াড্রন থেকেও আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা গাছ লাগাই, বেশি করে গাছ লাগাই। যেহেতু অনেক গাছে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক গাছে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য আমরা বেশি করে গাছ লাগাচ্ছি। তারপর যেখানে আমরা থাকা দেওয়ার দেখছি, সেখানে আমরা আমাদের যারা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কিছু আকৃতি আগাচ্ছি। দেন আমরা আমাদের দেওয়ালগুলোতে আমাদের যে 1971 সালের যে যুদ্ধের সাথে 1924 সালের আন্দোলনটাকে মিক্স করে কিছু আকৃতি আমরা করতেছি। এখানে আমাদের খুলনাবাসীর চারুকলা বিভাগের আমাদের বড় ভাই বোনরা তারা অনেক সাহায্য করতেছে। তাছাড়াও আমরা রাস্তাঘাট পরিষ্কার করতেছি, সকালে যে বিকালে আমরা একবার করে পরিষ্কার করতে, যেন আমাদের সে শহরটা অনেক পরিচ্ছন্ন থাকে। তাহলে আপনার শিক্ষার পাশাপাশি আগামীতে কি করবেন? আমরা আমাদের ইচ্ছা শিক্ষার পাশাপাশি আমরা, যেহেতু আমাদের এই ছাত্র আন্দোলনকে ছাত্র কেন্দ্র করে অনেক বেশি গ্যাপ পড়ে গেছে আমাদের লেখাপড়ার, কারণ আমরা আন্দোলন করেছি, আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। বিশেষ করে আমরা যারা নাইট রাতের বেলায় আমরা যারা পেট্রোলিং দিয়েছি পুরো খুলনা শহরে, যেন কোথাও চুরি ডাকাতি না হয় বা মারামারি না হয়, অনেক বেশি আমরা পিছিয়ে গিয়েছে আমাদের লেখাপড়া থেকে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবক হিসেবে আমরা সবসময় শুধু যে দেশের এই ক্রান্তি লগ্নে না, দেশের ভালো লাগলেও আমরা দেশকে সেবা করে দিয়ে যাচ্ছি এবং দেশের খারাপ লাগলাম। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তারা ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব বুঝে নিয়েছে এবং আগামীকাল থেকে তারা এই ট্রাফিকের দায়িত্ব আর পালন করবে না, তবে তারা গাছ লাগাচ্ছে এবং নগরী পরিষ্কার পরিচ্ছন্ন কাজে তারা আছে এবং তারা শিক্ষার কাজেও ফিরে যাবে এবং শিক্ষার পাশাপাশি তারা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। তবে এখন পর্যন্ত খুলনায় আমার কাছে গত কয়েকদিনে অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই এবং এ ছিল আমার হাতে সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।